হয়েছিল আজ থেকে 2 বছর আগে মধ্যমগ্রামের এই ফুটপাতের রাস্তাতে। 2 বছর আগে কোনো এক বৃষ্টি ভেজা রাতে একজন ফুড ব্লগার মধ্যমগ্রামের এই ফুটপাথে একজন বাবাকে কভার করেছিলেন, যিনি সদ্য চাকরি হারিয়ে ফুটপাতের ধারে সামান্য পোলাও আর বাড়ি থেকে করে আনা কিছু মাংস নিয়ে বসেছিলেন। সময়ের সাথে তিনি ভাইরাল হয়ে যান ভাইরাল পোলাও কাকু নামে। ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন মারণ ক্যান্সার তাকে থাবা বসায়। এই ক্যান্সারের আক্রমণে তার জীবনটা কিন্তু প্রায় ছাড়খাড় হয়ে যেতে বসেছিল এবং কিছু ক্ষেত্রে তার ব্যবসাকেও খুবভাবে এটা ইম্প্যাক্ট করে। ক্যান্সারকে হারিয়ে পোলাও কাকু কিন্তু তার দ্বিতীয় ইনিংস সবেমাত্র শুরু করেছেন। চলুন আজকে ক্যান্সারের পর পোলাও কাকুর দ্বিতীয় ইনিংস কেমন চলছে, দ্বিতীয় ইনিংসে কী কী রয়েছে তার ভান্ডারে, এবং সবচেয়ে বড় কথা পোলাও কাকু এখন কেমন আছেন। আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে এই পোলাও কাকু এখন কেমন আছে, তার কী বৃত্তান্ত, সেই সব কিছু নিয়েই আজকের এই ছোট ভিডিও। চলুন পোলাও কাকুর কাছে যাওয়া যাক। ঘরোয়া প্রসেসে করা। আমি যখন কেমো দিয়ে এসেছিলাম তখন আপনি এসেছিলেন কালী পুজোর সময়। তারপরে অপারেশন হলো, মাড়ি দাঁত প্ল্যান্ট সব বাদ দিত। তারপরে রেডিওথেরাপি হলো 30টা। খুব কষ্টের মধ্যে ছিলাম, মানে এত কষ্ট হয়েছে ট্রিটমেন্ট নিতে, মানে মানে প্রাণীময় বেরিয়ে যাচ্ছিল এরকম। কিন্তু ট্রিটমেন্ট নিয়ে ওভারকাম করে 2 মাসে করে চেকআপ দিলাম। চেকআপে ফুল বডি স্ক্যান হলো, আমি এখন ক্যান্সার ফ্রি আর ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন সদ্য ক্যান্সারকে হারিয়ে তিনি এসছেন আবার সেই ফুটপাতের মাঝে। কাকুর কিন্তু খুব একটা ইচ্ছে একটা ছোট্ট দোকান হোক, কারণ ফুটপাত কাউরি স্থায়ী ঠিকানা হতে পারে না। কাকু এতদিন কিন্তু কন্টেন্টের বিষয়বস্তু ছিলেন। আমরা সবাই ভালো মন্দ সেই কন্টেন্ট নিয়ে বলেছি, হয়তো অনেকে বাহবা দিয়েছি, হয়তো অনেকে নিন্দাও করেছি, কিন্তু কাকু আজ কন্টেন্ট হতে সত্যিই চান। তার কারণ তার দোকানের, এই ফুটপাতের দোকানের একটা স্থায়ী ঠিকানা চাই। এই দোকান নিয়ে কাকুর কি স্বপ্ন সেটা একটু কাকুর মুখ থেকে শুনে নিই। অবভিয়াসলি 2 বছর 2.5 বছর হয়ে গেল আমি এখানে ব্যবসা করছি। এবার 3 বছর হবে এপ্রিল মাসে, মানে মে মাসে। আমি চাই যে আমি তো আমার যদি ক্যান্সার না হতো আমি দোকান যা বিজনেসটা যাচ্ছিল আমি অনায়াসে দোকান খুলে নিতে পারতাম। কিন্তু এই যে যখন শরীর খারাপ হয়ে যায় বা কোনো কিছু অসুবিধা হয়ে যায় তখন আর কি করে মানুষ, তখন তো কোনো উপায় থাকে না। তাই জন্য আমি ভাবছি এই ধুলো বালি এই রোগ হয়েছিল, এখন ভাবছি যদি একটা ছোটোখাটো দোকান করতে পারি তবে আমি খুব নিশ্চিন্ত। শুনলেন তো মানুষটার কথা। চাকরি হারিয়ে জীবন সংগ্রামে নেমে পড়া এই পোলাও কাকু বা সন্দীপদা কিন্তু আরেকবার যুদ্ধ জিতেছেন, কিন্তু তার এখন দরকার একটা ছোট্ট ঠিকানার, যেটার উপর ভরসা করে তিনি তার আগামী জীবনটাকে কাটাতে পারবেন। আপনারা এগিয়ে আসুন এই সন্দীপদাকে হেল্প করার জন্য। ওনার এই দোকানে আপনারা আসতে পারেন, এসে ওনার থেকে যদি আপনারা খাবার কেনেন সেটাও কিন্তু এক প্রকার ভাবে ওনাদের হেল্প হবে। সগুনা চিকেন ইমামি হেলদি টেস্টি দিয়ে রান্না করা, যাতে কাউ গ্যাস না হয়। 2-2.5 বছর ধরে ওনার অনুষ্ঠান করেছি, সব জায়গায় ভালো রিমার্কস আর কমেন্টস পেয়েছি। 50 গ্রামের উপরে চিকেনের পিস আছে। আর এটা ইউনিক আইটেম, কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম। কাজু আর পোস্ত বাটা দিয়ে? এটা একটা ইউনিক আইটেম। আচ্ছা, পোলাওয়ের সঙ্গে এটাও 70 টাকা।
আমি একই জায়গায় আবার 5 মাস বাজার থেকে যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করেছি। এই যে কালীবাড়ি, লোকেশন মধ্যমগ্রাম কালীবাড়ি, কানাডা ব্যাংক কিন্তু সামনে, এই মেন রোডের সামনে। মানে যেখানে বসছিলে সেখানেই আবার বসছিলে? হ্যাঁ 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 হ্যাঁ। দ্বিতীয় ইনিংস শুরু করার পর সন্দীপদা দোকান থেকে এই বাসন্তী পোলাও আর আলুর দম নিয়ে নিয়েছি। দাম মোটামুটি একই আছে। 2 পিস আলু দিয়ে বাসন্তী পোলাও 50 টাকা, আর 4 পিস আলু দিয়ে বাসন্তী পোলাও যদি নাও তাহলে তার দাম পড়বে 70 টাকা। আর যদি চিকেন দিয়ে নাও, 2 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাওয়ের দাম হচ্ছে 70 টাকা, যেমনটা সন্দীপদা আগেও নিত। তো চলো, নিয়ে নিয়েছি একটু আলু নিয়ে, একটু পোলাও নিয়ে। পোলাও সেই আগের মতোই রয়েছে কিনা। পোলাওয়ের স্বাদ কিন্তু সেই আগের মতোই রয়েছে, একদম একটা ঘরোয়া টাচ। আলুর দমটা বেশ ঝাল ঝাল, বেশ ভালো। তোমরা যারা আগে খেয়েছো, সন্দীপদার জিনিস যারা পছন্দ করেছো, তারা কিন্তু এসে নিরাশ হবে না, এটুকুনি আমি বলতে পারি। তো এটা খেয়ে নি, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আচ্ছা, আজকে তো এই ছিল একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পোলাও কাকুর ফিরে আসা আপনাদের সামনে তুলে ধরা। আমার মেন উদ্দেশ্য কিন্তু লোকটা যে এতটা পরিশ্রম করে বা এতটা চ্যালেঞ্জ উত্তীর্ণ করে আবার জীবন সংগ্রামে ফিরে এসছে, সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লোকটার দোকানে আসুন। সে আবার কিন্তু তার জীবন সংগ্রামে নেমে পড়েছে এই ভাঙা শরীর নিয়ে। কাকু এখন সম্পূর্ণ ফিট, ডাক্তার ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আগের মতোই আগের জায়গাতেই কাকু এখন বসছে। আরেকটা কথা, কাকু কিন্তু আজকাল বিয়েবাড়ির অর্ডারও নিচ্ছেন বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠানের অর্ডারও নিচ্ছেন। আপনারা চাইলে অর্ডারের জন্য কাকুর সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে কাকুর ফোন নাম্বারটা দিয়ে দেবো বা ডেসক্রিপশনেও কাকুর ফোন নাম্বারটা দেওয়া থাকবে। সেই নাম্বারে ফোন করে আপনারা কাকুর সাথে অর্ডারের জন্য যোগাযোগ করতে পারেন। এই অবধি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটিকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কন্টেন্ট যাওয়ার থেকেও এই লোকটার কথা আপনাদের কাছে বেশি করে তুলে ধরা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে।